আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে অন্যান্য জুমাবারের মতো আজকেও আমরা পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হতে পেরেছি। তাই মহাপ্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে মনের গভীর থেকে সবাই মন খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, একটা প্রশ্ন হোক, সেটা হলো এখন আরবি হিজরি কোন মাস? রজব। মাশাআল্লাহ রজব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর মানে রমজান মাস আর কতদিন বাকি আছে? আর 2 মাস মতো। আর 2 মাস। মাশাআল্লাহ। মানে এই মাস আর এরপরে আরেকটা মাস, এরপরে রমজান শুরু হবে। দুই ধরনের মানুষ এই হিসাবটা রাখতেছেন। একটা হলো, এক প্রকারের মানুষ হলো যারা ব্যবসায়ী। আমরা যারা আছি সবাই ব্যবসায়ী, তবে ব্যবসায়ী দুই কিসিমকারে। ব্যবসায়ী দুই প্রকারের। একটা ব্যবসা হলো তিজারা মা'আন নাস, মানুষের সাথে ব্যবসা। আর একটা ব্যবসা হলো তিজারা মা'আল্লাহ, আল্লাহর সাথে ব্যবসা। এখন যারা মানুষের সাথে ব্যবসা করে তাদের ব্যবসার লাভ লোকসান আছে, লোকসানের আশঙ্কা বেশি থাকে, খুব কম মানুষই সেখান থেকে লাভ করে আসতে পারে। আর আল্লাহর সাথে যারা ব্যবসা করে এদের লাভ সুনিশ্চিত। চিটাঙের ভাষায় যেভাবে বলা হয় রুইলে আসি, খিলতাইলে আরো বেশি। সম্মানিত হাজিরিন, আমরা 2-3 সপ্তাহ আগে বলেছিলাম বর্তমান পৃথিবীর রিমোট কন্ট্রোলের এই পৃথিবী, ক্লিক বাটনের এই পৃথিবী, বাটন টিপলে দুনিয়া ধ্বংস করে দিতে পারে সেরকম বোমার এই যুগে জিগজাগ পৃথিবীতে সবাই ব্যস্ত। কি জন্য? মানুষের সাথে ব্যবসা করে কেমন করে লাভবান হওয়া যায় সেই পরিকল্পনা করতে। এই ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা বেশি দামি সেটা হলো সময়। আর এই জন্য সারা বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে কোর্স করানো হচ্ছে। কি জন্য? টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা। আপনার সময়কে কেমন করে কাজে লাগাবেন, সময় কেমন করে নষ্ট হয় সে ব্যাপারে সচেতন করে তোলা, এবং সময়কে সঠিক ব্যবহার কেমন করে করা যায়, করলে আপনার লাভ কি হবে, করতে না পারলে ক্ষতি কি, এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে তারা দেখছে। অথচ এই সময়ের গুরুত্বের কথা এখন শুরু হলেও, বর্তমান পৃথিবীটা গুরুত্ব দিলেও, এর চেয়ে তার 1000-1500 বছর আগে আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন সময় ব্যবস্থাপনা কেমন করে হতে হবে একজন মুমিনের, টাইম ম্যানেজমেন্ট কিভাবে হতে হবে একজন মুমিনের। আল্লাহ কোরআন শরীফে বলছেন, قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا। আল্লাহর কাছে এক বছরের মাস হলো কয়টি? 12টি। يوم خلق السماوات والأرض, আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এভাবে ঠিকঠাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, সেখান থেকে 4টি মাস সম্বন্ধে বলা হয়েছে আশহুরে হুরুম, এগুলো সম্মানিত মাস। قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات 1 شهر
رجب الذي بين جمادى وشعبان أو كما قال رسول الله صلى الله عليه وسلم বলেন 12 মাসের মধ্যে 4টি মাস হলো খুব বেশি সম্মানিত। এটা আমরা আগেও বলেছি, দিনের মধ্যে, স্থানের মধ্যে, মানুষের মধ্যে, বই পুস্তকের মধ্যে, কিতাবের মধ্যে, নবী রাসূলদের মাঝে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেশি সম্মান দিয়েছেন, কাউকে তার চাইতে নিচে করেছেন। এভাবে সুন্নাতুল্লাহি ফিল কাউন, জগতে আল্লাহর এটাই নিয়ম। এখানে নড়াচড়া করা, কারো কোনো আপত্তি করার সুযোগ নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আপনার রব যা ইচ্ছা তা করবেন, ওখানে কোনো প্রশ্ন করা যাবে না। আপনাকে প্রশ্ন করতে হবে, জিজ্ঞাসিত হবে। সম্মানিত হাজিরিন, 12 মাসের মাঝে 4 মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত। ওখান থেকে সম্মানিত মাসের মধ্যে 3টি মাস হলো লাগাতার, যুলকায়দা, যুলহিজ্জা, মুহররম। এই 3 মাস লাগাতার। কে বলেছেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 1 মাস, এই মাস যেটাতে আমরা এখন ঢুকেছি, প্রথম জুমা, রজব মাসের আজকে। বছরের অন্য সময় এরকম খবর থাকে না আমাদের। এই মাসও যদি খবর না থাকে, তাহলে কিন্তু আল্লাহর সাথে ব্যবসা করার যে কথা, সেটা হইল না। সম্মানিত হাজিরিন, তাহলে টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনার যে বিষয়টা, এটা সম্বন্ধে আমরা একটু চিন্তা করি। বছর ঘুরে আবার রজব মাস আসছে। গত বছর রজব মাস আমরা এখানে ছিলাম, আলহামদুলিল্লাহ। আমরা এখন যদি হিসাব করি, সেই রজব থেকে এই রজব পর্যন্ত আমরা কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করতে পেরেছি। অথচ বুজুর্গানে দ্বীন বলছেন, জঙ্গে দিল আসাইকালে লা পাকুন। আপনার দিলের মধ্যে যে জং ধরেছে, কলবের মধ্যে যে পেয়ারা মারছে, কারণ কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমাদের জামা কাপড় আমরা পরিষ্কার করি না নাকি? বছরকে বছর একটা করি। তাহলে জামা যেরকম, আমাদের কাপড় চোপড়, শরীর যেরকম ধুলো দূষিত হয়ে যায়, ময়লা আবর্জনা লাগে, আমাদের কলবের মধ্যে ময়লা আসতে পারে কিনা? অবশ্যই আসবে। কেমনে আসে ময়লা? আল্লাহ বলছেন এখানে, মা কানু ইয়াকসিবুন। বনি আদমের কৃতকর্মের গুনার কারণে কলবের মধ্যে জং চলে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কলব ছিল, আল্লাহ তাআলা যখন দান করেন, তখন একেবারে বরফের মতো সাদা থাকে এই কলব। বনি আদম যখন গুনাহ করতে শুরু করে, এখানে একটা কালো স্পট লাগে, কালো দাগ লাগে। যখন তওবা করে দাগ মুছে যায়, আপনি সাপ্তাহিক জামা যখন শুক্রবারে পরিচ্ছন্ন কাপড় গায়ে দিয়ে আপনি মসজিদে যাবেন, এই জন্য আগে থেকে রেডি করে রাখছেন, আপনার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। অনুরূপ ভাবে কলবের ময়লা দূর করার জন্য আপনার দরকার তাওবা, ইস্তিগফার, গুনাহ ক্ষমা। বনি আদম যখন এটা করলো, তার কলব পরিষ্কার হয়ে গেছে। আবার গুনাহ হয়েছে, আবার তওবা করছে, আবার বরফের মতো সাদা হয়েছে। জামা কাপড় ময়লা করে যদি আমরা ফেলে রাখি মাস 2-1 এরপরে নিয়ে দেখেন কি অবস্থা হবে। মনে করেন আমাদের অনেকে অ্যাক্সিডেন্টলি গত বছর শীতের জামা সর্বশেষ দিন ব্যবহার করে যারা রেখে দিয়েছিলাম, তাড়াহুড়োর কারণে এর এক বছর যখন শীত শুরু হয়েছে, ওই কোট, প্যান্ট, কোটি, সুইটার, চাদর তারা বের করছেন। বের করে দেখতেছেন এদিকে কাঁধে ময়লা, হাতে ময়লা, জামায় ময়লা, একটা দুর্গন্ধ বের হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? ওইটা
ওইটা ওইভাবেই ময়লাযুক্ত অবস্থায় ফেলে রেখে দেওয়ার কারণে। অনুরূপভাবে বনি আদমের কলব যখন গুনার কারণে কালো দাগ লাগে, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার, 20 বার যখন দাগ লাগতেই আছে, কিন্তু এটা ধোয়া হলো না, পরিষ্কার করা হয়নি, তখন ওই যে গত বছর জামা রেখে দিয়েছিলাম যেরকম আধো অবস্থায়, কিছুদিন পরে যখন বের করলাম তখন যেরকম অবস্থা হয়, বনি আদমের কলবের অবস্থা সেরকম হয়ে যায়।